আমরা অনেকেই আমাদের বংশ পরিচয় সম্বন্ধে কৌতূহল বোধ করি এবং গর্ববোধ করি। আমাদের বংশে কে কে বিখ্যাত ছিলেন, কে কী বড় কাজ করেছেন, এই নিয়ে চর্চা করতে আমরা পছন্দ করি। মানুষের চরিত্র সম্পর্কে ঈশ্বর অবগত আছেন, আর তাই তিনি তার একজাত পুত্রের বংশ পরিচয় অত্যন্ত স্পষ্টভাবে তার বাক্যে ব্যক্ত করেছেন। আর যেহেতু আমরা যারা তাকে বিশ্বাস করি, তিনি আমাদের তার পরিবারভুক্ত করেছেন। খ্রিস্টের বংশাবলী প্রকৃতপক্ষে আমাদেরই বংশাবলী। আপনি কি এই বিষয়ে আরও জানতে চান, আরও জানতে আগ্রহী? যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। জীবন জ্যোতির শরীর হই, তার মৃত্যু জয়ের সাক্ষী রই। শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা, শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা বাইবেল থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আর আমাদের গত অনুষ্ঠানে আমরা বাইবেলের নতুন নিয়মের রোমীয় পুস্তক থেকে আলোচনা শেষ করেছি। আজকে থেকে আমরা বাইবেলের পুরাতন নিয়মের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পুস্তক নিয়ে আলোচনা শুরু করব। আর সেই পুস্তকটি হলো বংশাবলী পুস্তকের প্রথম খণ্ড। এটি হচ্ছে ধারাবাহিক দুটি পুস্তক, অর্থাৎ প্রথম বংশাবলী ও দ্বিতীয় বংশাবলী। প্রথম বংশাবলী ও দ্বিতীয় বংশাবলী পাঠ করলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে, আর সেই প্রশ্ন হলো, এই দুটো পুস্তক কি প্রকৃতপক্ষে রাজাবলী গ্রন্থ দুটির প্রতিলিপি? বস্তুত এই দুটি পুস্তকের বিষয়বস্তুতে রাজাবলীর অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন আপনারা দেখবেন যে এই দুই পুস্তকে শৌল থেকে সিদিকীয় পর্যন্ত একই ঐতিহাসিক বিষয়গুলির উল্লেখ করা হয়েছে। পুস্তক দুটি ভালোভাবে অধ্যয়ন করলে বোঝা যায় যে অন্যান্য ঐতিহাসিক পুস্তকগুলিতে যে সমস্ত বিষয় বাদ দেওয়া হয়েছে সেগুলি বংশাবলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শমূয়েল এবং প্রথম ও দ্বিতীয় রাজাবলীতে যে সমস্ত ঘটনার কথা বলা হয়েছে, ঈশ্বর তার মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন সেগুলি বংশাবলীতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। রাজাবলীতে আলোচিত বিষয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে বংশাবলীর আলোচিত বিষয়ের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। যেখানে রাজাবলীতে আমরা ইসরায়েল জাতির ইতিহাস পাঠ করতে পাই, অন্যদিকে বংশাবলী আমাদের কাছে ইতিহাসের ধর্মীয় দিকটা প্রকাশ করে। এই কারণে আমরা বলতে পারি যে রাজাবলী আমাদের কাছে মানুষের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে, আর বংশাবলী আমাদের কাছে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। স্পষ্টতই বংশাবলী পুস্তক দুটি লেখা হয়েছিল বাবিলীয় বন্দিত্বের সময়। সম্ভবত এর রচয়িতা হচ্ছেন ইসরা। আজকের পর্বে আমরা প্রথম বংশাবলীর প্রথম 9 অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার বিশ্বাস আজকের পর্বের আলোচনা থেকে আমরা বুঝতে পারব এই পুস্তককে কেন বংশাবলী বলা হয়েছে। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি এবং এই বিষয় যথার্থভাবে বোঝার চেষ্টা করি। আমাদের পবিত্র বাইবেল শাস্ত্র অধ্যয়নের ত্রয়োদশ পুস্তকটি আজকের আমরা ধ্যান করতে চলেছি, যা প্রথম বংশাবলী নামে বা বংশাবলীর প্রথম খণ্ড নামে পরিচিত। আর এরপরেই আসে বংশাবলীর দ্বিতীয় খণ্ড পুস্তকটি বা দ্বিতীয় বংশাবলী। এই দুটি পুস্তক খণ্ডই বহু দিক দিয়ে কিন্তু এক। শৌল রাজার সময় হতে সিদিকীয় রাজার সময়কালীন ঐতিহাসিক পটভূমিকায় খণ্ড দুটির প্রকাশ। তাহলে কি
বংশাবলী পুস্তকটা রাজাবলী পুস্তকের প্রতিলিপি? নিশ্চয়ই নয়। গ্রিক অনুবাদকগণ এই বংশাবলী পুস্তকটা অসম্পাদিত বিষয় বলে নামাঙ্কিত করলেন। হতে পারে নামটি সুন্দর, কিন্তু যথার্থ বোধ হয় না, কেননা অপর ঐতিহাসিক পুস্তকগুলিতে যা প্রকাশিত হয়নি এমন বিষয় হতে আরও অধিক কিছু এই বংশাবলী পুস্তকে পাওয়া যায়। এক মহান সত্যের সাম্রাজ্য অতিক্রান্ত করবার উদ্দেশ্যে এক বিশাল সত্য ঈশ্বরের বাক্যের মাধ্যমে প্রকাশিত করার এ হল পবিত্র আত্মার এক নীতি। যেন একটা দূরবীনের মাধ্যমে পবিত্র আত্মা আমাদের জন্য তুলে ধরেছেন আমাদের অজানা সেই দৃশ্য, যার মধ্য হতে বিশেষ বিশেষ অংশ তিনি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিস্তারিতভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দৃষ্টিগোচরে নিয়ে এসেছেন। বংশাবলী পুস্তকটার প্রথম ও দ্বিতীয় খণ্ড এই বিষয়েরই সমাহার। এই যে সংক্ষেপে পুনরুক্তি বা বিশেষ বিশেষ বিষয়ের পুনরালোচনা, তার সূত্র ইতিপূর্বেও লক্ষিত হয়েছে। যেমন আদিপুস্তকের দ্বিতীয় অধ্যায়টি ফিরে গিয়েছে সৃষ্টির আলোচনায়, আর এক বিশেষ বিষয় মনুষ্য সৃষ্টির বিশেষ বিষয়টিতে ঈশ্বরের সেই পবিত্র আত্মার প্রকাশ দূরবীন হতে এসেছে অনুবীক্ষণ যন্ত্রে। কেন? যেহেতু তা আমরা আদমের বংশজাত হওয়ায় আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আবার দেখি দ্বিতীয় বিবরণ, কেন তা হল বিবরণের আবার আলোচনা। প্রান্তরে 40 বৎসর যাপনের অভিজ্ঞতা ইসরায়েল সন্তানগণ কিরূপ অনুভব করেছিল, এ হল তারই পুনর্বিবরণ। এখানে বিষয়টা শুধু উল্লেখই নেই, রয়েছে বিবৃতি। এখন আমরা দেখছি বংশাবলী পুস্তকের খণ্ড দুটিতে যা প্রকাশিত হয়েছে তাও শমূয়েল ভাববাদীর প্রথম ও দ্বিতীয় পুস্তক এবং রাজাবলীর প্রথম ও দ্বিতীয় খণ্ডেও দেওয়া হয়েছে। কিন্তু বিশেষ বিশেষ বিষয় আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ, সেই সমস্ত সবিশেষ বিষয়গুলো আরও বিশদভাবে এখানে প্রকাশ করেছেন পবিত্র আত্মা। উদাহরণস্বরূপ আমি বলি, বংশাবলীর প্রথম খণ্ডে আমরা পাই দাউদের বিষয় গুরুত্বপূর্ণরূপে, এবং পুনরায় দ্বিতীয় খণ্ডেও এই পুস্তকে পাই দাউদের গুরুত্বপূর্ণ বিষয়। দাউদের আমরা দেখি সমৃদ্ধি। উত্তরাঞ্চলীয় ঘটনা হয় অগ্রাহ্য, যখন উত্তর ও দক্ষিণ বিভাজন লক্ষিত হয় আমরা দেখতে পাই। দাউদের পাপ বংশাবলীতে লিপিবদ্ধ হল না, কিন্তু কেন? ঈশ্বর তা ক্ষমা করেছেন সম্পূর্ণরূপে, আর যখন ক্ষমা করেছেন অবশ্যই তা স্মরণও করছেন না। ঈশ্বর ক্ষমা করেন, তা গণনা করেন না, অর্থাৎ যেন ভুলে যান, স্মরণে আনেন না। রাজাবলীতে সিংহাসনের দৃষ্টিকোণ দিয়ে জাতির ইতিহাস দত্ত হয়েছে, বংশাবলীতে যা দত্ত হয়েছে বেদীর দৃষ্টিভঙ্গিতে। রাজাবলী পুস্তকে কেন্দ্রীভূত হয়েছে প্রাসাদের বিষয়, আর বংশাবলী পুস্তকে পাই মন্দিরে কেন্দ্রীভূত হতে। যখন রাজাবলী পুস্তক জাতির রাজনৈতিক ইতিহাস তুলে ধরেছে, তখন বংশাবলী তুলে ধরেছে জাতির ধর্মীয় ইতিবৃত্ত। বংশাবলীকে বলতে পারেন রাজাবলীর তর্জমা। তাই রাজাবলীর পুস্তকে রাজাদের ক্ষেত্রে একটা বিশেষ উক্তি দেখা যায়। এই সকলের কথা কি জিহুদা রাজগণের ইতিহাস পুস্তকে লিখিত নাই? অথবা রাজার অবশিষ্ট বৃত্তান্ত সমস্ত কর্মবিবরণে কি ইসরায়েল রাজগণেরও ইতিহাস পুস্তকে লিখিত নাই? আরও লক্ষ্য করুন, রাজাবলী পুস্তক যেখানে আমাদেরকে মানুষের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে, বংশাবলী সেখানে আমাদের কাছে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। এই বংশাবলী পুস্তকের লেখক হলেন ইসরা, ঈশ্বরের সেই সেবক যিনি মহাযাজক অধ্যাপক ছিলেন। ইসরা ও নহিমিয়ের পুস্তকের বচনভঙ্গি ও রচনা শৈলীর সঙ্গে এর রয়েছে বিশেষ সাদৃশ্য। বোঝা যায় বংশাবলী লিখিত হয়েছে বাবিলে নির্বাসনকালে। মূল বাইবেল গ্রন্থে এই বংশাবলী পুস্তকে দুটি খণ্ড একটা পুস্তকে নয়, কিন্তু এর সঙ্গে যুক্ত আছে নহিমীয় ও ইসরা পুস্তকও। ইসরার মধ্যবর্তী লেখকোচিত ও ক্ষমতা তা ছিল জিহুদি পরম্পরাগত, সে বিষয়টি এই পুস্তক প্রমাণিত করে। বংশবৃত্তান্ত তৎপরে একখানা অধ্যায় শৌলের রাজত্ব ব্যতি রেখে সকলই দাউদ রাজা সম্পর্কিত বিষয় এই পুস্তক খণ্ডে লিখিত হয়েছে। আসুন আমরা আজকের সেই বংশাবলীর প্রথম খণ্ড শুরু করব। পুস্তকটির প্রথম খণ্ডের প্রথম অধ্যায় হতে নবম অধ্যায় পর্যন্ত পাই বংশবৃত্তান্তের বিষয়।
ঈশ্বরের বাক্যে অনেক দিক দিয়ে দেখা যায় এই অধ্যায়গুলি খুবই উল্লেখযোগ্য। লক্ষ্য করুন, আমি শুরু করতে চাই বিশেষ করে প্রথম বংশাবলী তার 1 অধ্যায় থেকে আলোচনা। আমরা দেখি যে আদম, সেত, ইনোশ, কৈনন, মহলেল, জেরদ, হনক, মতুশেল, লেমক, নোহ, শেম, হাম ও জেফত। এই 1 হতে 4 পদের মধ্যে এইভাবে নামগুলো লিখিত। আদিপুস্তকের প্রথম 8টা অধ্যায়ের মধ্যে এই নামগুলো আমরা পাই। যেভাবে আমি পাঠ করলাম এই নামের তালিকা, সেখানে প্রথম তালিকায় প্রথমে আদম, দ্বিতীয়বারের প্রথমে কৈনন, তৃতীয়বারের প্রথমে হনক এবং চতুর্থবারের তালিকায় প্রথমে নোহের নাম রাখা হয়েছে। এই রীতি আদিপুস্তকেও দেখানো হয়েছে। প্রথমে প্রত্যাখ্যাত বংশ এবং পরে শাস্ত্রের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের পূর্বপুরুষদের প্রদর্শিত করে সেই বংশের উল্লেখ পাই। দেখুন, জেফতের প্রথমে এবং তৎপরে হাম ও শেষে শেমের তালিকা দেওয়া হয়েছে। শুধুমাত্র শেমের তালিকার ধারাবাহিকতা রক্ষিত হয়েছে। এ হতে পাই অব্রাহামের নাম। তারপর অব্রাহামেরই পরবর্তী বংশধরগণের নাম দেওয়া হয়েছে। ইসমাইল ও তাঁর সন্তানগণ, আবার কটুরার দ্বারা অব্রাহামের সন্তানের নাম এবং শেষে ইসাহাকের নাম, যিনি অব্রাহামের সন্তান। এরপর ইসাহাকের তালিকা উল্লিখিত হয়েছে প্রথমে এশয়ের। যাই হোক, যে বংশ প্রভু যীশুর দিকে এগিয়ে গিয়েছে তা হল ইসাহাকের অপর সন্তান যাকব। এবারে আমরা 2 অধ্যায় যদি আসি, তাহলে আমরা দেখব এই 2 অধ্যায় রয়েছে যাকবের বংশ তালিকা, যা 9 অধ্যায় পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করেছে। আসি আমরা বিশেষ করে 12 পদে, সেখানে আমরা পাই যিশয়ের নাম। 12 পদে আমি বলছি, লেখা আছে বোয়াসের পুত্র ওবেদ, ওবেদের পুত্র যিশয়। 13 পদ হতে যিশয়ের সন্তানদের নাম এবং 15 পদে যিশয়ের এক পুত্র দাউদের নাম। এখন আমরা দাউদের বংশ লক্ষ্য করি, কেননা আমাদের প্রভু যীশু দাউদচ্যুত হয়েই এসেছেন আর নতুন নিয়মে পাই তার পূর্ণতা। এবারে আমি আসব এই বংশাবলী বা প্রথম বংশাবলী তার 3 অধ্যায়, যেখানে রয়েছে দাউদের পরিবারের কথা আর দাউদের কতক সন্তানের কথা, যাদেরকে আমরা এর পূর্বে দেখতে পাইনি। শমূয়েলের পুস্তক বা রাজাবলীর মধ্যেও তাদের সঙ্গে আমরা পরিচিত হইনি। লক্ষ্য করি প্রথম বংশাবলী তার 3 অধ্যায় 5 পদ। এখানে লেখা আছে, আর তাহার এই সকল পুত্র জেরুসালেমে জন্মে, শিমিও, শোবর, নাথন, সলোমন, এই 4 জন অম্মিয়েলের কন্যা বৎসুয়ার সন্তান। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি কখনো শিমিও এবং শোববের কথা শুনেছেন? জানি সলোমনকে, কিন্তু নাথনকে? বেশ, আপনি যদি প্রভু যীশুর বংশ পরিচয় লক্ষ্য করেন, যা লূক লিখিত সুসমাচারে পাই, তখন দেখতে পাবেন সেই তালিকায় নাথনকে প্রকাশ করেছে। অতখানি সলোমনকে নির্দেশ করছে না, কারণ প্রভু যীশুর মা মরিয়ম আসছেন এই নাথনের বংশ হতে। যেখানে প্রভু যীশুর জাগতিক পিতা হিসাবে দেখতে পাই যোসেফকে, তিনি সলোমনের বংশোদ্ভূত। আবার বলছি, যারা লিখছেন লিখে নিতে পারেন যে প্রভু যীশুর মা মরিয়ম এই নাথনের বংশ হতে এসেছেন, যেখানে প্রভু যীশুর পিতা হিসাবে, জাগতিক পিতা হিসাবে যাকে দেখতে পাই যোসেফকে, যিনি সলোমনের বংশোদ্ভূত। মথিলিখিত সুসমাচারে পাই দাউদের সন্তান সলোমনের দিক হতে প্রভু যীশুর আইনত দাউদের সিংহাসনের অধিকারী। ঠিক তেমনি লূক লিখিত সুসমাচারে পাই দাউদের সন্তান নাথনের দিক হতে প্রভু যীশু রক্তের সম্পর্কে দাউদের সিংহাসনের অধিকারী। একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে জিকনীয়, যাকে ঈশ্বর কনীয় বলে নামাঙ্কিত করেছেন এবং তার সম্পর্কে বলেছেন, এ নিঃসন্তান, এ পুরুষ জীবনকালে কৃতকার্য হইবে না, কারণ ইহার বংশের কোনো ব্যক্তি কৃতকার্য হইবে না। দাউদের সিংহাসনে উপবেশন ও জিহুদার উপরে কর্তৃত্ব করিবে না। জিরোমে ভাববাদীর মাধ্যমে ঈশ্বর এই প্রকাশ দিয়েছিলেন। এই একজন মানুষ প্রমাণ করে দিয়েছে যে প্রভু যীশু খ্রিস্টের জাগতিক মাংসিক রীতি অনুযায়ী যোসেফ পিতা নন, তিনি পবিত্র আত্মায় জাত, যা পুনরায় এই প্রমাণ রাখল
যে যোসেফের প্রভু যিশুর পিতা হতে পারেন না, আর প্রভু যিশু কুমারীর গর্ভজাত, একদিকে ঈশ্বরের পুত্র, অপরদিকে মানব পুত্র। এরপরে 4 অধ্যায় জিহুদার পরবর্তী বংশধরগণের উল্লেখ পাই কালেব ও শেলার মাধ্যমে। এরপরেই রয়েছে, আমরা দেখব যে সিমিয়নের বংশকথা। এবারে আসবো 5ম অধ্যায়। আমরা আলোচনা করছি প্রথম বংশাবলী থেকে। এই 5ম অধ্যায় বন্দিত্বকালে রুবেনের গোত্রকে আমরা দেখি। 5 অধ্যায় আমরা 1 এবং 2 পদে আমরা এখানে পাই, বিশেষ করে লেখা আছে, ইসরায়েলের জ্যেষ্ঠ পুত্র রুবেনের সন্তান। রুবেন জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অসুচি করিয়াছিলেন, এই জন্য তাহার জ্যেষ্ঠাধিকার ইসরায়েলের পুত্র যোসেফের সন্তান দিওয়াকে দেওয়া গেল। আর বংশাবলী জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না, কারণ জিহুদা আপন ভাতৃগণের মধ্যে পরাক্রমী হইল এবং তা হইতে নায়ক উৎপন্ন হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার যোসেফের হইল। এখানে রয়েছে যাকবের জ্যেষ্ঠ সন্তান রুবেন, তার অসৎ আচরণে নিজ জ্যেষ্ঠাধিকারকে সে হারিয়েছিল। ওই জ্যেষ্ঠাধিকার হল যোসেফের, জিহুদার নয়। কিন্তু সে যাই হোক, জিহুদা জয়ী হয়েছিলেন। জিহুদা হতেই রাজদণ্ডের উদ্ভব ঘটল। গাদ গোত্র ও মনশির অর্ধবংশের নির্বাসন পর্যন্ত বিবৃতি দেওয়া হয়েছে। শেষ 2 পদে নির্বাসনের কারণও দেওয়া হয়েছে। এবারে 6 অধ্যায়ে আমি আসব। লেবি গোত্র অর্থাৎ মহাযাজক পরিবার চিহ্নিত করে। গেরশন, কহাত ও মরারির মাধ্যমে এই সকল চিহ্নিত হয়েছে। এরপরে 7 অধ্যায় আসুন। এখানে পাই আমরা ইসাখর, বিন্যামিন, নফতালি, মনশি, ইফ্রাইম ও আশেরের বংশ বৃত্তান্ত। আমরা বিশেষ করে 7 অধ্যায় রয়েছি। এরা সকলেই কিন্তু অসুরীয় সাম্রাজ্যের অধীনস্থ হল, তাদের বন্দিত্ব স্বীকার করল। পরে আমরা দেখি 8 অধ্যায় শৌল ও জোনাথনের প্রসঙ্গের সঙ্গে বিন্যামিন গোত্রের বিষয় বিশেষভাবে বংশাবলী সহ উল্লিখিত। এর পরে আমরা আসি 9 অধ্যায়, যা বংশাবলীর সংরক্ষণ বিষয় বিশেষ বিবৃতি প্রদান করেছে। আসুন আমরা এখন 9 অধ্যায় 1ম পদ পাঠ করি। এখানে লেখা আছে, এইরূপে সমস্ত ইসরায়েলের বংশাবলী লিখিত হইল, আর দেখো তাহা ইসরায়েলের রাজগণের পুস্তকে লিখিত রহিয়াছে। পরে জিহুদার লোকেরা আপনাদের সত্যালঙ্ঘন প্রযুক্ত বন্দী হইয়া বাবিলে নীত হইল। স্পষ্টই প্রতীয়মান হয় যে ইসরায়েলের প্রত্যেক গোত্রের বংশাবলী মন্দিরের সর্বসমক্ষে প্রদর্শিত হতো। বন্দিত্বে নীত হওয়া পর্যন্ত তারা ছিল তালিকাভুক্ত। যাই হোক, বংশবৃত্তান্ত সকল সুরক্ষিত ছিল এবং পুনরায় জেরুজালেমে আনিত হয়েছিল। প্রত্যাবর্তনকারী অবশিষ্ট দল যখন মন্দির গেঁথে তুলছিল, তখন বংশবৃত্তান্ত সকল সেখানে উপস্থিত ছিল। প্রভু যিশুর শত্রুগণ সেখানে অনুসন্ধান করলে অবশ্যই খ্রিস্টের বংশের বৃত্তান্ত সন্ধান পাওয়া যায়। আজ সুনিশ্চিতভাবে বলতে সমর্থ হয় যে প্রভু যিশু যেমন মথিলিখিত সুসমাচারে বর্ণিত তাঁর বংশাবলী পত্র অনুযায়ী যোসেফের মাধ্যমে আইনানুগভাবে দাউদ রাজবংশের সিংহাসনের অধিকারী, তেমনি লুক লিখিত সুসমাচারের মাধ্যমে প্রকাশিত প্রভু যিশুর বংশাবলী পত্র অনুযায়ী, যা মরিয়মের সূত্রে রক্তের সম্পর্ক অনুযায়ী দাউদের রাজসিংহাসনের অধিকারী। যতদূর জানা যায়, প্রভুর বংশাবলী সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। 70 খ্রিস্টাব্দে রোমিও টাইটাসের দ্বারা যখন মন্দিরখানি ধ্বংসীভূত হয়েছিল, বংশবৃত্তান্ত তৎসহ নষ্ট হয়ে গেল। সে যাই হোক, লক্ষণীয় বিষয় হলো এই যে এই বংশাবলী পত্রে বন্দিত্ব পর্যন্তই বংশবৃত্তান্ত দত্ত হয়েছে। এরপর ইসরায়েল সন্তানগণের অবশিষ্টাংশের প্রত্যাবর্তনের পরে বংশবৃত্তান্ত পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত অব্যাহত রয়ে গিয়েছে। তাঁর দেহধারী জীবনের পর আর বৃত্তান্ত পাওয়া যায় না। কেন? কারণ প্রভু যীশুই সঠিক ও প্রকৃত এবং সিদ্ধ মানব, একথা ঈশ্বর আমাদের জানাতে চেয়েছেন। আরও বিশেষ বিষয় যে প্রভু যীশু আদমের বংশেই জন্মগ্রহণ করেছেন এবং তিনি হলেন শেষ আদম, আর তৃতীয় কেউ নেই।
মানব পরিবারে প্রভু যীশুই সর্বশেষ মানব। এই পৃথিবীতে কিন্তু শুধুমাত্র দুটি পরিবার, আদমের পরিবার ও ঈশ্বরের পরিবার। আদমের পরিবার হল হারিয়ে যাওয়া পরিবার, হারিয়ে যাওয়া বংশ। আপনি এবং আমি এই পরিবারেই জন্মগ্রহণ করেছি। জন্মগতভাবেই আপনি এবং আমি পাপী, অতএব ঈশ্বর হতে বিচ্ছিন্ন। এই জগতের সর্বত্র যেখানেই দৃষ্টিপাত করুন না কেন, সর্বত্রই শুধু ঈশ্বর হতে সেই বিচ্ছিন্নতার প্রমাণ দেখা যাবে। সমগ্র মানবজাতি আদমের পরিবারভুক্ত। আর মনে রাখুন, আদম, তার মাধ্যমেই সকলেই মরে। সুতরাং আদমে থাকা আমাদের জন্য দুঃখজনক, পরিণামে ব্যথাদায়ক। আমাদের অর্থাৎ ঈশ্বরের সন্তানদের প্রত্যাশা সেই শেষ আদম প্রভু যীশুতে। তিনি অপর আরেকটি পরিবার অর্থাৎ ঈশ্বরের বংশের মস্তক স্বরূপ। তারা ঈশ্বরের সন্তান, আর প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় মানুষ হিসাবে অভিহিত, কেননা তিনি সকল মনুষ্যকে এই নতুন পরিবারের অন্তর্ভুক্ত করতে চান। তাই তিনি করে চলেছেন। পবিত্র আত্মায় যার জন্ম হয়েছে, সেই প্রভু যীশু খ্রিস্টের নিকটবর্তী হয়ে এই বংশতালিকাতে আপনি যদি স্বীকারপূর্বক বলতে পারেন, খ্রিস্টের কাছেই তো আমি এসেছি, তাতেই তো বিশ্বাস করি, তিনি আমার একমাত্র আশ্রয়, আমার বল, আমার ত্রাণেশ্বর, তাহলে আপনি সেই শেষ আদম খ্রিস্টের অধিকার। যেহেতু আপনি স্বীকার করে বলতে সমর্থ হচ্ছেন, ঈশ্বরের আত্মা খ্রিস্টকে আমার কাছে প্রকাশ করেছেন। প্রভু যীশু খ্রিস্টের এই নতুন পরিবারটিতে রয়েছে জীবন। যেহেতু জীবনের অধিকর্তা এর মস্তক, তিনি নিজেই স্বীকার করেছেন, আমি জীবন। আরও বলেছেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়, উপচয় পায়। এই পার্থিব জীবনে যারা খ্রিস্টের সঙ্গে গমনাগমন করে, তারাই স্বর্গের উদ্দেশ্যে, খ্রিস্টের সান্নিধ্যে অনন্তকাল যাপনের উদ্দেশ্যে এগিয়ে চলে। এই 9 অধ্যায় অবশিষ্টাংশ লেবী গোত্রের সম্পর্কে গুরুত্ব প্রদান করেছে। আসুন আমরা পাঠ করি 9 অধ্যায় এর পরের অংশ 2 পদ। লেখা আছে, আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহারা এই ইসরায়েল যাজকগণ, লেবীয়গণ ও নথিনীয়গণ। এখানে দেখা যায় যে ইসরায়েল সন্তানদের মধ্যবর্তী প্রথমে লেবীর গোত্র হতেই সর্বপ্রথম যাজক মনোনীত হন। ঈশ্বরের সেবকরূপে তাঁরা কার্যরত থাকতেন। তারপর লেবীয় অন্যান্য সন্তানেরা, লক্ষ্য করুন, লেবী গোত্রের সকলেই যাজকত্ব করতেন না। হারনের পরিবারই এই পদে মনোনীত হয়েছিলেন। অন্যান্য লেবীয়গণ মন্দিরের বা ধর্মধামের তত্ত্বাবধানের কার্যে লিপ্ত থাকতেন। তারপর পাই নথিনীয়দের কথা। এই নথিনীয় কথার অর্থ দাসগণ। তারা কৃতদাসও হতে পারত। প্রশ্ন উঠতে পারে, ইসরায়েল সন্তানগণ কৃতদাস হতো কিনা? আমার ধারণা তারা কৃতদাস হতো, তবে নিজস্ব ভাতৃগণের মধ্যে নয়, যেমন দেখা যায় গিদিয়নীয়গণদের ক্ষেত্রে। মন্দিরের কাজকর্ম উপলক্ষে তারা ব্যবহৃত হতো। এই 9 অধ্যায়ের মধ্যে তৎপরবর্তী একটি গুরুত্বপূর্ণ পদ এখন লক্ষ্য করি, আর তা হল 9 অধ্যায় 33 পদ। এখানে লেখা আছে, কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়কগণ, তাহারা কুঠুরিতে থাকিতেন এবং অন্য কার্য হইতে মুক্ত ছিলেন, কেননা তাহারা দিবারাত্র আপনাদের কার্যে ব্যাপৃত থাকিতেন। কিছু নির্বাচিত লেবীয় ছিলেন যারা গানের জন্য নিযুক্ত ছিলেন। বেশ উচ্চ শ্রেণীর গীত বাদ্য দ্বারা এই কার্য সম্পাদিত হতো। নিশ্চয়ই আপনার স্মরণে আছে দাউদের কথা, যিনি রাজা এবং সেই সঙ্গে ছিলেন গীতিকারও। তিনি বীণা বাজাতেন অতি মধুর স্বরে। তাকে ইসরায়েলের সুমধুর গীতিকার নামে অভিহিত করা হয়েছিল। অধিকাংশ সঙ্গীত গীতসঙ্গীতার মধ্যে তাঁরই রচিত। তাঁরই বীণাবাদনে শৌল দুষ্টাত্মার প্রকোপ হতে উপশম পেতেন। শৌলের পরিবারের বংশাবলীসহ অধ্যায় সমাপ্তি। বিশেষ উল্লেখযোগ্য শৌল ও জোনাথনের কথাও পাওয়া যায়। 9 অধ্যায়টি বংশাবলীর বিষয় অর্থাৎ বংশধর বা কুলুজিরও শেষ। শাস্ত্রের মধ্যবর্তী সর্বাপেক্ষা দীর্ঘ বংশবৃত্তান্তটি পৃথিবীর আর কোথাও কোনো ইতিহাসেই পাওয়া যায় না। আদম হতে তা শুরু করে প্রভু যীশুর বংশে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ প্রথম আদম হতে এর আরম্ভ, শেষ আদমের সমাপ্তি। এই বংশাবলীতে পাই যে আমরা প্রত্যেকে এই পরিবারভুক্ত।
70 খ্রিস্টাব্দে রোমিও টাইটাসের দ্বারা মন্দির ধ্বংসীভূত হওয়ার ফলে বংশাবলীও ধ্বংস হয়ে গিয়েছে। ফলে আজ কেউই তার বংশবৃত্তান্তের সন্ধান আদম হতে আর পেতে পারে না। তথাপি আমরা বলতে পারি আমাদের শুরু জেফত কি হাম অথবা শেম। কিন্তু স্বীকার করতেই হয় যে সেই প্রথম মানুষ আদম, যিনি ছিলেন ঈশ্বরের পুত্র, তার থেকেই আমাদের শুরু। একটা বিশেষভাবে চোখে পড়ে এই পুস্তকে বংশাবলীর বৃত্তান্তে কিছু বাদ পড়া বিষয়, যেমন কইন ও তার পরিবারের বিষয়। আদমের যে কইন নামে একটি সন্তান ছিল, আদি পুস্তকে যার পরিচয় দত্ত হয়েছে, আপনি কি তা জানেন না? জানেন। তাহলে তার নাম কেন এই বংশাবলী পুস্তকে নেই? তার কারণ আদি পুস্তক 7 অধ্যায় যে জলপ্লাবনের কথা বলা হয়েছে, সেই প্লাবনেই তার শেষ হয়ে গিয়েছে। আরও এমন কিছু বিষয় রয়েছে যে বিষয় আমি আগামী অনুষ্ঠানে আপনাদের কাছে আলোচনা করব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা আজকে থেকে প্রথম বংশাবলী পুস্তকের অধ্যয়ন শুরু করেছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর এই অধ্যয়নের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। আমরা আজকের আলোচনায় দেখলাম যে এই পুস্তকটির এই অংশের মূল বিষয়বস্তু হচ্ছে বংশাবলী পত্র। এর প্রথম 9টি অধ্যায়ে কেবল বিভিন্ন বংশাবলী পত্র অন্তর্ভুক্ত আছে, যা এটাকে ঈশ্বরের বাক্যের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ করে তুলেছে। আদমের বংশে শেথের মাধ্যমে আমরা নোহের কাছে আসি। নোহের 3 পুত্রের মধ্যে গুরুত্ব পেয়েছে শেম। এইভাবে ধীরে ধীরে অব্রাহাম এবং দাউদ হয়ে আমরা প্রভু যিশু অবধি পৌঁছে যাই। এইভাবেই ঈশ্বর আমাদেরকে জানিয়েছেন যে আদমের বংশেই যীশু খ্রিস্টের জন্ম হয়, আর তিনি হচ্ছেন শেষ আদম। সমগ্র মানব জাতি হচ্ছে আদমের পরিবার, আর এই আদমের সকলে মরে, কিন্তু খ্রিস্ট শেষ আদমের প্রতি আমাদের প্রত্যাশা আছে, কারণ খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হই। আমরা এর পরের পর্বে বংশাবলী গ্রন্থের 9 অধ্যায় 34 পদ থেকে 10 অধ্যায় 4 পদ অবধি আলোচনা করব। সেখানে আমরা শৌলের বিষয়ে আলোচনা করব। তবে এই অংশে মূলত তার মৃত্যুর কথাই লেখা আছে। তার মৃত্যুর জন্য কে দায়ী ছিল এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখব। আসুন এই সময় আমি প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রতি মুহূর্তে তুমি আমাদের সচেতন করো, চেতনা দাও, জানতে সাহায্য করো তোমার ইচ্ছা পরিকল্পনা আমাদের জন্য। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। বিশেষ করে পিতা, তোমার পবিত্র অনুগ্রহে সমস্ত অসুস্থতা থেকে সে প্রত্যেককে তুমি আরোগ্যতা দান করো। যদি এই মুহূর্তে কেউ পিতাগো বিশ্বাসে স্থির আছেন যে প্রভু তুমি তাকে আরোগ্য করতে সমর্থ, পিতা তার সঙ্গে আমরাও প্রার্থনায় যোগ দিই এবং তোমার কাছে বিনীত নিবেদন, প্রভু সেই অসুস্থ শরীরকে স্পর্শ করো এবং তোমার আরোগ্যতায় পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আমরা বাইবেলের আরেকটা নতুন বই থেকে আলোচনা শুরু করেছি, বংশাবলী পুস্তক। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে এই পুস্তকের মধ্যে দিয়ে কথা বলতে চলেছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম মেদিনীপুর থেকে অনুপ মান্না ও দক্ষিণ 24 পরগনা থেকে উর্মিলা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।